Hello viewers, Assalamu alaikum. This is Muhammad Habib, founder of Habib Technique Coaching Center, তেতুলিয়া। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতো আজকেও খুব চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক। আজকে আমরা প্রতিদিন যে কথাগুলো বলি ঠিক তেমনই কিছু বাক্য নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। কিভাবে খুব সহজে বাংলা বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেট করা যায়, ইংরেজিতে বলতে পারি, সেটা আমরা ইনশাল্লাহ আজকে শিখব। তবে অনুরোধ থাকবে খাতা এবং কলম নিয়ে বসার এবং মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করার। আজকে আমাদের ক্লাসের বিষয় দুটি ফর্মুলাকে নিয়ে আজকে আমাদের ক্লাসটি হবে। একটি হলো লেটস চলো করি, আরেকটা লেট এরপরে হবে অবজেক্ট, এর মানে করতে দাও অর্থে। যেমন আমাকে কাজ করতে দাও, আমাকে লিখতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে খেতে দাও, এরকম প্রতিদিন কিন্তু আমরা এই বাক্যগুলো বলে থাকি। ঠিক তেমনি চলো খেলি, চলো পড়ি, চলো দেখি, চলো গান গাই, চলো নাচি, চলো লিখি, চলো কবিতা আবৃত্তি করি, এই কথাগুলোও কিন্তু আমরা প্রতিদিন কিন্তু বলে থাকি। এগুলোই আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে ট্রান্সলেট করা যায়। দেখো শুরুতেই দেখো লেটাস। আসলে এই লেটাস কিন্তু সংক্ষিপ্ত একটি রূপ ব্যবহার করা হয়েছে। এটা আসলে মূলত এরকম লেট আস। এই লেট আসকে এখানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে লেট অ্যাপোস্ট্রফি এস। তার মানে এই লেট আসকে সংক্ষিপ্ত লেটস হিসেবে কি করা হয়েছে, গণ্য করা হয়েছে। দেখো প্রিয় ভিউয়ার্স, চলো খেলি, তাহলে এটা কি হবে? খেলার ইংরেজি কি? প্লে। খেলার ইংরেজি কি? প্লে। বাহিরে যাওয়ার ইংরেজি কি? গো আউটসাইড। গো আউটসাইড। পড়ি, পড়ার ইংরেজি কি? রিড। লিখি, লেখার ইংরেজি কি? রাইট। লেখার ইংরেজি রাইট। ঘুমানোর ইংরেজি কি? ঘুমাই। ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। তারপর আসছে গান গাই। গান গায়ের ইংরেজি কি? সিং আ সং। সিং আ সং। ঠিক এরকম এখানে খেলতে, খেলার ইংরেজি প্লে। পড়তে, পড়ার ইংরেজি রিড। কাজ করতে, কাজের ইংরেজি ওয়ার্ক। লিখতে রাইট। খেতে ইট। বিশ্রাম, বিশ্রামের ইংরেজি কি? আমরা সবাই জানি রেস্ট। তারপর অপেক্ষা করতে, অপেক্ষার ইংরেজি কি? ওয়েট। তার মানে এখন আমরা দেখি ইংরেজিগুলো খুব সহজে করি। তাহলে চলো খেলি ইংরেজি কি হবে? লেটস। খেলার ইংরেজি কি? প্লে। পি এল এ ওয়াই, প্লে। লেটস প্লে, চলো খেলি। খুব সহজেই ইংরেজি হয়ে গেল। চলো বাহিরে যাই, তাহলে এটাও কি হবে? লেটস গো আউটসাইড। গো আউটসাইড, ও ইউটি, আউট, এস আই ডি ই, আউটসাইড। লেটস গো আউটসাইড, চলো বাহিরে যাই। লেটস গো আউটসাইড, চলো বাহিরে যাই। চলো পড়ি, পড়ার ইংরেজি কি? রিড। তাহলে কি হবে? লেটস রিড, আর ই এ ডি, লেটস রিড, চলো পড়ি। তাহলে চলো লিখি, এটা ইংরেজি কি হবে? লিখার ইংরেজি কি? রাইট। তাহলে আমরা লেটস রাইট, লেটস রাইট, ডাব্লিউ আর আই টি ই, রাইট। লেটস রাইট, চলো লিখি। তারপরে আমরা প্রায় বাসায় বলি চলো ঘুমাই। ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। তাহলে কি হবে? লেটস স্লিপ। লেটস স্লিপ, এস এল ই ডবল ই পি, লেটস স্লিপ, চলো ঘুমাই। তারপর আজকে চলো গান করি, গান গাই। তাহলে গান গাওয়ার ইংরেজি কি? সিং আ সং। তাহলে লেটস এল ই টি এস, লেটস সিং আ সং, এস আই এন জি, সিং আ সং। এখানে একটু আমরা ই করে দেই, সং। লেটস সিং আ সং, চলো গান গাই। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পালে কত সহজে বাংলা বাক্যগুলোর ইংরেজি ট্রান্সলেট করা যাচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে লেটস চলো করি, তাহলে চলো খেলি, লেটস প্লে। চলো খাই, লেটস ইট। চলো লিখি, লেটস রাইট। চলো ঘুমাই, লেটস স্লিপ। আশা রাখি তোমরা এরকম প্রতিদিনের বাক্যগুলোকে তোমরা অবশ্যই ট্রান্সলেট করতে পারবে। এবার দেখো লেট প্লাস অবজেক্ট মানে করতে দাও, আমাকে কাজ করতে দাও, আমাকে খেতে দাও, আমাকে পড়তে দাও, আমাকে লিখতে দাও, এরকম যে বাক্যগুলো আছে ইনশাআল্লাহ অবশ্যই আমরা করতে পারবো এই ফর্মুলা দিয়ে। তাহলে আমাকে খেলতে দাও, আমাকে, মি মি মি, মি মানে কি? আমাকে। তাহলে শুরু করতে হবে কি? লেট। লেট মি, আমাকে কি করতে? খেলতে, খেলতে দাও। লেট মি প্লে। লেট মি
প্লে, আমাকে খেলতে দাও। প্লে মানে খেলা, মি মানে আমাকে, লেট করতে দাও। তাহলে আমাকে খেলতে দাও, লেট মি প্লে। তাহলে আমাকে পড়তে দাও কি হবে? তাহলে লেট মি পড়ার ইংরেজি কি রিড, আর রিড, তার মানে আমাকে পড়তে দাও, লেট মি রিড। কত সহজেই কত সুন্দরভাবে হয়ে গেল। আমাকে কাজ করতে দাও, কাজ করার ইংরেজি ওয়ার্ক, আমাকে মি, তার মানে আমি বলতে পারি এখানে কি হবে, লেট মি ওয়ার্ক। লেট মি ওয়ার্ক, আমাকে কি করতে দাও, কাজ করতে দাও। লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও। তাকে লিখতে দাও, তাকে কি, হিম, তাকে কি, হিম। তাহলে তাকে লিখতে দাও, লেখার ইংরেজি রাইট, তাহলে লেট হিম রাইট, WRITE রাইট। তাকে লিখতে দাও, লেট হিম রাইট। তাকে খেতে দাও, খাওয়ার ইংরেজি ইট, তাহলে তাকে, তাহলে লেট হিম, খাওয়ার ইংরেজি কি, ইট। তাহলে কি দাঁড়ালো, তাকে খেতে দাও, লেট হিম ইট, লেট হিম ইট। তাকে কি করো, খেতে দাও। কত ইজি ট্রান্সলেট করা যাচ্ছে। অনামিকাকে বিশ্রাম করতে দাও, বিশ্রামের ইংরেজি কি, রেস্ট, আমরা সবাই জানি রেস্ট। তাহলে কি হবে, লেট অনামিকা, অনামিকা রেস্ট, REST। তাহলে কি দাঁড়ালো, যে অনামিকাকে বিশ্রাম করতে দাও, লেট অনামিকা রেস্ট। অনামিকাকে খেতে দাও, লেট অনামিকা ইট। অনামিকাকে লিখতে দাও, লেট অনামিকা রাইট। অনামিকাকে পড়তে দাও, লেট অনামিকা রিড। এখানে নামের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে, যে রহিমকে খেলতে দাও, লেট রহিম প্লে। রহিমকে খেতে দাও, লেট রহিম ইট। খুব সহজেই পারতেছি। আমাদের অপেক্ষা করতে দাও, অপেক্ষা করার ইংরেজি কি, ওয়েট, ওয়েট। তাহলে আমাদের অপেক্ষা করতে, আমাদের আস মানে কি, আমাদের US আস। তাহলে আমাদের অপেক্ষা করতে দাও, আমরা যদি এটা এখানে লিখি যে আমাদের অপেক্ষা করতে দাও, তাহলে লেট আস ওয়েট। আসলে ঠিক মতো লিখি, লেট আস, অপেক্ষা করার ইংরেজি কি, ওয়েট। তাহলে কি দাঁড়ালো, যে আমাদের অপেক্ষা করতে দাও, লেট আস ওয়েট। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, ইংরেজি কঠিন নয়, ইংরেজি অনেক সহজ। জাস্ট খালি একটি ফর্মুলা, কিছু টেকনিক অবলম্বন করতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে, তাহলে অবশ্যই এটি পারা যাবে। তাহলে আমরা দেখতে পেলাম, আপনারা বুঝতে পারলেন যে কত সহজে বাংলা বাক্য থেকে কি করা যায়, ইংরেজি ট্রান্সলেট করা যায়। আমরা যদি একটু রিভিশন দিই, যে চলো খেলি, লেটস প্লে। চলো বাহিরে যাই, লেটস গো আউটসাইড। চলো পড়ি, লেটস রিড। চলো লিখি, লেটস রাইট। চলো ঘুমাই, লেটস স্লিপ। চলো গান গাই, লেটস সিং আ সং। এই পাশে যদি একটু আমরা রিভিশন দিই, যে আমাকে খেলতে দাও, লেট মি প্লে। আমাকে পড়তে দাও, লেট মি রিড। আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। আমাকে, তাকে লিখতে দাও, লেট হিম রাইট। তাকে খেতে দাও, লেট হিম ইট। অনামিকাকে বিশ্রাম করতে দাও, লেট অনামিকা রেস্ট। আমাদের অপেক্ষা করতে দাও, লেট আস ওয়েট। আশা রাখি তোমাদের এই ক্লাসটি অনেক ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং হাবিব ইংলিশ একাডেমি পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ক্লাসে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।